মুখ্যমন্ত্রী ভাউতাবাজ, মুখ্যমন্ত্রী। চোরের মায়ের বড় গলায় এই প্রবাদ আপনারা জানেন। এখন বাজারের নতুন চলছে গরু চোরের সর্দার তফাজ্জলের বড় গলা। বিজেপি দলের দেবতুল্য ছাপ্পা বিধায়ক তফাজ্জল গরু চোর, চিনি চোর এগুলি একটিও আমাদের কথা না, কথাগুলি খোদ বক্সনগরের বিজেপি দলের কার্যকর্তাদের। এই গরু চোর তফাজ্জল তার নিজের অপরাধ ঢাকতে প্রায়ই গলা ফাটিয়ে চেঁচামেচি করে ও নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু এসব করে কি নিজের অপকর্ম ঢাকতে পারবেন? প্রথমে আবারও শুনুন এই গরু চোর, পাচারকারী, নেশা কারবারিদের মদতদাতা বিজেপির নেতা তফাজ্জলকে নিয়ে তার নিজের দলের লোকেরাই কি বলছে। নাম্বার ওয়ান গরু চোর হচ্ছে তোফাজ্জল হোসেন, এটা সবাই জানে। তোফাজ্জল হোসেন হচ্ছে বস্করনগরের 1 নম্বর মাফিয়া। সে গাঁজা করে, মানে যে এত ড্রাগসের সবকিছু হেই করতেছে, কিন্তু হে কিন্তু নাম্বার ওয়ান মাফিয়া আগের থেকে, যখন বিজেপি গভর্নমেন্ট জয়েন করার আগে থেকে কিন্তু হে কিন্তু নাম্বার ওয়ান খাতাতে আসলো। হের নাম আসলো গরু চোর। হের কিন্তু বংশটাই গরু চুরি করে, ঠিক আছে? প্রমাণ সহ আমি দিয়ে দিমু। হে উল্টা পাল্টা কথা আরম্ভ করে দিছে, মানে মানে যখন যেটা করে তখন এইটাই কয়। গরু চুরি করে ডেলি ডেলি একদিনও মিস নাই। গরু চুরা চিনি চুরা বদমাস। আর আমরা থালা গরু চুরা থালা চিনি চুরা গরু চুরা। শুনলেন তো, যাদের চোখের সামনে দিন রাত সব কুকীর্তি হচ্ছে তারাই এ কথাগুলো বলছে, আর সেই চোর আজ মানিক সরকারকে নিয়ে কথা বলছে। সত্যি বলতে কি, এই ধরনের গরু চোর, চিনি পাচারকারীদের মন্তব্যের জবাব দেওয়াটা আমরা প্রয়োজন মনে করি না, কারণ মানিক সরকার শুধু একজন নেতা নন, তিনি সততার প্রতীক। শুধু ত্রিপুরা নয়, গোটা দেশ জানে। তবে এটা জানা প্রয়োজন, কেন হঠাৎ তফাজ্জলের মতো চামচিকা বিধানসভার ভিতর মানিক সরকারকে কদর্য আক্রমণ করল। তার কারণ, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বক্সনগরের তফাজ্জলের শত শত বেআইনি অপকর্মের একটি অপকর্মের তথ্য প্রমাণ বিধানসভায় তুলে ধরেন। বক্সনগর বাজারের পাশে একদিক থেকে পিডব্লিউডি জায়গার উপরে, আর একটা ছড়া গেছে, যে ছড়া বৃষ্টি হলে, বন্যা হলে সমস্ত জল সেদিকে গড়ায়। তার উপর কিছু লোক বেআইনিভাবে কিছু কনস্ট্রাকশন করছে এবং বহু কোটি টাকা খরচ করে ইতিমধ্যে বেশ স্ট্রাকচার নির্মাণ করেছে। এটা যখন জনগণের তরফ থেকে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়, সেখানে জনৈক বিশ্বজিৎ দাস, একজন ডেপুটি কালেক্টর, তিনি তার তদন্ত করেন এবং তদন্ত করার পর একটা রিপোর্ট সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেন গত 11/2/26 তারিখে। এবং সেখানে তিনি পরিষ্কার লেখেন যে অ্যাজ পার দি পয়েন্ট নস 1, 2, 3, মানে যে সমস্ত অভিযোগগুলো হয়েছে, that the above said 4 local persons constructing the said market stalls on government caste land without taking any permission allotment from the competent authority, which handles illegal occupation of government caste land. বিধানসভায় তফাজ্জলের অপকর্মের তথ্য প্রমাণ তুলে ধরায় সেই পাচারকারী আর নিজের মাথা ঠিক রাখতে পারল না, খ্যাপা ষাঁড়ের মতো তেড়ে উঠলেন। দুর্নীতির মহাসাগরে বসে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বিজেপি নেতাদের এখন একমাত্র হাতিয়ার শুধুমাত্র কুৎসিত মিথ্যাচার। 2018 সালের রোজ ভ্যালির দোষীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতির 8 বছর হয়ে গেল। 2018 সালে ক্ষমতা দখলের জন্য রোজ ভ্যালি কেলেঙ্কারির সাথে পরিকল্পিতভাবে বামফ্রন্ট ও মানিক সরকারের নাম জড়িয়ে ব্যাপক অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বিজেপি সরকারে আসার কয়েক বছর পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানিক সরকারের নামে ক্লিন চিট দেয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই ক্লিন চিট দেওয়ার খবর গোটা দেশে ভালাও করে খবর হয়। এর মধ্য দিয়ে গোটা দেশের সামনে এটা আবারও প্রমাণ হয়, শুধু ত্রিপুরা না, দেশের কোনো প্রান্তে কোনো বামপন্থী নেতা দুর্নীতিগ্রস্ত না। আরও উজ্জ্বল হয়ে ওঠে মানিক সরকার ও বামপন্থীদের নীতি নৈতিকতা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির শত রকম চেষ্টা, তারপরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন ক্লিনচিট দেয়, তখন বুঝতে হবে বামপন্থীদের ন্যায় আর নৈতিকতা কত গভীর। কিন্তু ঘটনা হলো, এই রোজ ভ্যালি কেলেঙ্কারির সাথে সত্যিকারেরই যারা যুক্ত, তাদের কারোর বিরুদ্ধেই বিজেপি কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। পদক্ষেপ গ্রহণ করার মতো কোনো উদ্যোগ বা ভূমিকাও নেই, বরং সেই অপরাধীদের আড়াল করতে বিজেপি দল উঠে পড়ে লেগেছে। সমস্ত ক্ষেত্রেই অপরাধীদের আড়াল করতে বিজেপি নানা ছলাকলা, অপপ্রচার, কুৎসা, মিথ্যাচার করে। কিন্তু কথায় আছে, শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? কিন্তু মনে রাখবেন, চোরের গলা যত বড়ই হোক, গরু, চাল, চিনি, অস্ত্র পাচারকারীরা ক্ষমতার দম্ভে কিছু সময়ের জন্য চিৎকার চেঁচামেচি করে কথা কুকথা বললেও তাদের কথা শেষ কথা হতে পারে না। শেষ কথা বলেন জনগণ। তুই ঠিক হয়ে যা, তোলে কিন্তু তোরা আর ভোট দিব না।